সেন্দুক দর্জির মতো বাংলাদেশ সংসদে যদি একটা বিল আসে যে আমরা ইন্ডিয়ার সাথে একভূত হয়ে যেতে চাই, আপনি একটু দেখেন তো, আপনাদের কাছে কোশ্চেন রাখি এবং আপনাদের মাধ্যমে দর্শক যারা তাদের কাছে কোশ্চেন রাখি, পার্লামেন্টে কয়জন এইটার বিরোধিতা করবে একটু বলেন তো, কয়জন বিরোধিতা করবে? ওয়েলকাম করা হবে না। যারা পাবলিক ফাংশন করে, যারা জনগণের জন্য কাজ করে, যারা জনগণের টাকায় বেতন অনারিয়াম নেয়, সেখানে তো ব্যক্তিগত আক্রমণ ওয়েলকাম, এবং যেখানে প্রয়োজন সেইখানে ব্যক্তিগত আক্রমণ করতে হবে। যেখানেই তথ্য লুকোতে চায়, যেখানেই তথ্য প্রকাশ করতে চায় না, সেইখানেই দুর্বৃত্তায়ন, সেইখানেই দুর্নীতি, সেইখানেই হইল ওই অপশাসন দুঃশাসনের একটা হোতা। 7 টাকা বেড়ে গেল, এটা নিয়ে তো সংসদে আলোচনা হতে পারত। এটা নিয়ে তো হয় না। এই যে দ্রব্য মূল্য, বিদ্যুৎ বিল, বিদ্যুতের দাম বৃদ্ধি, আপনার গ্যাসের দাম বৃদ্ধি, এগুলো নিয়ে তো কোনো আলোচনা হয় না। আসলে হলেও তো আমরা শুনি না। কোন সভা সমাবেশ অথবা একটা রাজনৈতিক প্রোগ্রামও তো জাতীয় পার্টি করে। তো তাদের রাজনীতিটা হলো মূলত এই সরকারকে সাপোর্ট দেওয়া, সরকারকে পদগ্রহণ করা আর ব্যক্তি সম্পত্তি অর্জন করা। এখন আসেন যে আজকে বাংলাদেশের পুলিশ ব্যবস্থা, ফোর্থ স্টেট মিডিয়া এবং অন্যান্য ইন্টেলিজেন্স সংস্থা এত কেন উইক হলো যে তারা একটা লোক রিটায়ার করার পরে এখন মুখ খুলছে, কিন্তু যখন 15 বছর, 20 বছর, 30 বছর ধরে করাপশন করলো তখন কোনো রিপোর্ট হলো না কেন? বেনজির কি সবাইকে খেয়ে ফেলতো? সার্বভৌম দেশের পার্লামেন্টও সার্বভৌম, পার্লামেন্টে এটা নিয়ে কখনো আলোচনা হয় না কেন? আজকে আমরা দেখলাম অনেক ইন্টেলিজেন্স হেড, অনেক সচিব, ইভেন অনেক পুলিশের ওসি যারা জনগণের টাকা লুটপাট করে নিয়ে দুবাইতে আয়েসি জীবনযাপন করছে, আমেরিকাতে সেটেল হয়েছে, সেগুলো নিয়ে আলোচনা হয় না কেন? তো আপনি দেখেন, মানে ফার্স্ট স্টেট, সেকেন্ড, থার্ড এবং ফোর্থ স্টেট সব এমন জায়গায় চলে গেছে, তারা এই দেশের মানুষের স্বার্থ সমুন্নত রাখার চেয়ে আপনার পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার স্বার্থ সমুন্নত রাখার জন্য চেষ্টা করে। এবং সেখানে একজন এমপি প্রার্থী বলে বসলেন যে আমি ইন্ডিয়ান ক্যান্ডিডেট। কি লজ্জা! আজকে প্রশাসনে এলিভেশন হতে হলে 2টা কন্ডিশন ফুলফিল করতে হয়। 1 নম্বর হলো তার দেখাতে হবে যে রেজিমের অ্যাবসলিউট লয়াল, দেশের স্বার্থ, জনগণের স্বার্থ, প্রফেশনাল কম্পিটেন্স, অনেস্টি, এগুলো কিছু ব্যাপার না। আর একটা জায়গায় পরীক্ষায় পাস করতে হয় যে ফ্রেন্ডলি টু ইন্ডিয়া, ইন্ডিয়ান লয়ালিটি। আপনি দেখেন, হাইপোথেটিক্যালি আই এম টেলিং ইউ, হাইপোথেটিক্যালি একটা আলোচনা করি, কিছু মনে করেন না। যদি এরকম হয়, লেন্দুক দর্জির মতো বাংলাদেশ সংসদে যদি একটা বিল আসে যে আমরা ইন্ডিয়ার সাথে একভূত হয়ে যেতে চাই, আপনি একটু দেখেন তো, আপনাদের কাছে কোশ্চেন রাখি এবং আপনাদের মাধ্যমে দর্শক যারা তাদের কাছে কোশ্চেন রাখি, পার্লামেন্টে কয়জন এইটার বিরোধিতা করবে একটু বলেন তো, কয়জন বিরোধিতা করবে? আচ্ছা, পার্লামেন্টে আমি অনেক জায়গায় জিজ্ঞেস করেছি, হার্ডলি 2-3 জন হয়তো বিরোধিতা করতে পারে। আচ্ছা, এই ধরনের যদি একটা বিল পাস হয়, বাংলাদেশের যারা সার্বভৌমত্ব স্বাধীনতা রাখার রক্ষা কবচ বলা হয়, তারা কি সেটার পক্ষে থাকবে? বিচার ব্যবস্থা কি এখানে কোনো অবস্থান নিবে? আসলে কি হবে দেখেন তো, পরিস্থিতিটা কোথায় চলে গেছে। এই ধরনের পরিস্থিতি রিভার্স করার জন্য কয়জন সংসদ সদস্য পার্লামেন্টে আছে? জাস্ট আই আস্ক দিস কোশ্চেন। নাও আমি ফখরুল ভাইকে একটু অন্যটা ব্যাপারে বলতে চাই, যে এই যে ব্যক্তিগত আক্রমণ। ফখরুল, আপনি আমার বলেন তো যে ব্যক্তিগত আক্রমণ কেন ওয়েলকাম করা হবে না? যারা পাবলিক ফাংশন করে, যারা জনগণের জন্য কাজ করে, যারা জনগণের টাকায় বেতন অনারিয়াম নেয়, সেখানে তো ব্যক্তিগত আক্রমণ ওয়েলকাম, এবং যেখানে প্রয়োজন সেইখানে ব্যক্তিগত আক্রমণ করতে হবে। এই আমেরিকাতে, ওয়েস্টার্ন কান্ট্রিতে, গণতান্ত্রিক দেশে একটা পাবলিক পজিশনে একজন যখন পোর্টফোলিও ধারণ করবে, তার 6 মাস আগে থেকে বিভিন্ন কমিটিতে, উপকমিটিতে পার্সোনাল অ্যান্টিসিডেন্ট নিয়ে আলোচনা হয়। একটি লোক ব্যক্তিগতভাবে খারাপ, সে তো জনসমক্ষে, জনস্বার্থে, পাবলিককে ভালো হতে পারে না। তো এই যে রাজনীতির, অপরাজনীতির একটা মেশিন যে সবাইকে
সবার চরিত্র ফুলের মধ্যে পবিত্র, এইটা তো লুটেরা তন্ত্রের কথা, এটা তো জনস্বার্থে হতে পারে না। পার্সোনাল অ্যাটাক ফর পাবলিক ইন্টারেস্ট মাস্ট বি ওয়েলকাম, এবং যেখানে সুযোগ আসবে সেইখানে পার্সোনাল অ্যাটাক করতে হবে টু পিউরিফাই, জনস্বার্থে, দেশের স্বার্থে। না হলে সে যে আকাম কুকাম করবে, জনস্বার্থের বিপক্ষে কাজ করবে, তার সম্পত্তি বৃদ্ধি করবে, সেইটার চেক এন্ড ব্যালেন্সটা কোথায়? এই যে মজিবুল হক চুন্নু সাহেব, উনি পারলে সংসদে বলুক, উনি যতদিন এমপি ছিল 6 বার 10 বার অনেক ধানচরের আসামিও এমপি হয়েছে, আরো অনেক খারাপ চরিত্রের লোক এমপি হয়েছে, ভালো মানুষও হয়েছে। ওনার সম্পত্তি কত পার্সেন্ট বেড়েছে সেইটা উনি একটু সংসদে প্রকাশ করুক। এই সুমনের ব্যক্তিগত জিনিস ফেসবুকে প্রচার করা, দিস ইজ অ্যাবসলিউটলি হিজ রাইট। তো উনি এই যে পারলে বলুক যে যেখানেই তথ্য লুকোতে চায়, যেখানেই তথ্য প্রকাশ করতে চায় না, সেইখানেই দুর্বৃত্তায়ন, সেইখানেই দুর্নীতি, সেইখানেই হইল ওই অপশাসন দুঃশাসনের একটা হোতা। আপনি দেখেন যে এই ড্যানিয়েল বা স্টর্মি ড্যানিয়েলের একটা বিচার চলছে ট্রাম্পের। সি দ্য লিবার্টি টু এক্সপ্রেস, যে আপনি আমার সাথে যা করেছেন ওই হোটেলে, ট্রাম্প হোটেলে, ওইটার জন্য আমি মাইন্ড করি না, কিন্তু আমার তথ্য দেওয়ার জন্য আপনি আমাকে 1.5 কোটি টাকা, 1.5 লক্ষ ডলার দিয়েছেন, সেইটা বন্ধ করতে চাবেন কেন আপনি? এবং এইটা নিয়ে আর একজনে ব্যবসা করবে, আমি নালিশ জানাবো। সেইখানে কোর্টে ক্রস এক্সামিনেশনে ট্রাম্পের লয়ার জিজ্ঞেস করছে ওই দিন ট্রাম্প কি খেয়েছে, ওই দিন সে ড্রিঙ্ক করছে কিনা, ওই দিন কি ড্রেসে ছিল। শর্ট অফ, মাফ করবেন ফখরুল ভাই, হাবিব ভাই, রাত্রে শুধু কয়বার তার সাথে মেলামেশা করছে ওই কোশ্চেনটা শুধু করে নাই। দ্যাট ইজ দ্য ফ্রিডম অফ এক্সপ্রেশন, এবং কোর্ট সেগুলো শুনেছে। তো একজনে চুরি করবে, জনগণের স্বার্থে কাজ করবে, তাকে কেন ব্যক্তিগত অ্যাটাক করা যাবে না? আমাদের এই কালচার ডেভেলপ করতে হবে, চোরকে চোর বলতে হবে, দুশ্চরিত্রকে দুশ্চরিত্র করতে হবে, এবং যে লুটেরা তন্ত্র ফলো করে তাকে লুটেরা বলতে হবে, যে ইন্ডিয়ার দাসত্ব বরণ করছে তাকে ইন্ডিয়ার দাস বলতে হবে, যে ক্ষমতাসীনদের গোলাম হয়েছে তাদেরকে গোলাম বলতে হবে। উই হ্যাভ টু লার্ন দিস পলিটিক্স, উই হ্যাভ টু লার্ন দ্য আর্ট of attacking personally for the interest of the people. Otherwise উন্নত দেশ এই উন্নত ওই জায়গায় যেত না। আমরা একটা কালচার সৃষ্টি করেছি যে চোরকে চোর বলা যাবে না, পার্সোনাল অ্যাটাক করা যাবে না। হোয়াই নট? আমরা তো ওয়েস্টে লেখাপড়া করছি, পার্সোনাল অ্যাটাক কাকে বলে, কত প্রকার কি সেগুলো আমরা দেখে আসছি। when you are in the public functions, you are a subject of public scrutiny. পাবলিক ফাংশনে থাকলে পাবলিক স্ক্রুটিনি ফেস করার মনোমানসিকতা থাকতে হবে, কালচার ডেভেলপ করতে হবে। আই উইল প্রমোট পার্সোনাল অ্যাটাক ইন এনি ম্যানার, পার্সোনাল অ্যাটাক হতেই হবে জনস্বার্থে। এখন আসেন আপনি নির্বাচন, কর্তৃত্বপরায়ণ সরকারের আন্ডারে কোনো নির্বাচন হয় না, নির্বাচন ব্যবস্থা সম্পূর্ণ মানুষ প্রত্যাখ্যান করেছে, এবং দাসত্বমূলক মনোভাব নিয়ে কোনো সাংবিধানিক দায়িত্ব পালন করা যায় না। বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠান ভেঙে পড়েছে, অর্থাৎ বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা আবার কখন আসবে সেটা অন্তত আমি ধারণা করতে পারছি না। এবং যেভাবে প্রতিষ্ঠানগুলো সব ধ্বংস হয়ে গেছে, সেখানে এই নির্বাচন ব্যবস্থার এই ধরনের যে দলীয় পদলোহনকারী যারা নির্বাচনের সময় নির্বাচন ব্যবস্থার সাথে সংশ্লিষ্ট হয়, তারা বাংলাদেশের নির্বাচন করতে পারবে, এইটা একটা আফিবল, মানে একটা গাড়ি ওভারহয়েল করে না, ওই গাড়ি ওভারহয়েলের মতো ওইরকম কিছু না করলে অ্যাকচুয়ালি দেয়ার ইজ নো ইলেকশন ইন বাংলাদেশ। অ্যাজ ইউজুয়াল মানুষ জানে ক্ষমতাসীনের যার মাসেল পাওয়ার বেশি, মারামারি যে বেশি করতে পারবে, ওই ভোট কেন্দ্রে যারা জনগণের ভোটাধিকার নিশ্চিত করবে ওরাই তার পক্ষে সিল মারবে। বলে ভাই সিল মারো, তো ভাই সিল মারো, মানে সমানে সিল মারো, ওই সিল মারা আমরা তো বহুত এটা দেখছি। অতএব প্রত্যেকটা প্রতিষ্ঠানের মধ্যে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। এখান থেকে ঘুরে দাঁড়াতে হলে আগে যারা আমাদের এই দেশকে কলোনি বানাতে চায়, যারা বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করেছে, যারা বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠান নষ্ট করছে, যারা এদেশ থেকে টাকা লুট করে নিয়ে যায়, যাদের এই দেশে 10 লক্ষ থেকে 15 লক্ষ মতান্তরে অবৈধভাবে কাজ করে, যারা বছরে $10.2 বিলিয়ন বাংলাদেশ থেকে নিয়ে যায় আমাদের শ্রমিক টাকা, তাদের বিরুদ্ধে আন্দোলনে নামতে হবে। তাহলে বাংলাদেশ এই রাহুমুক্ত হবে, এবং সেই আন্দোলন হলো ইন্ডিয়া আউট, ইন্ডিয়া আউট, ইন্ডিয়া আউট। প্রথম
প্রোগ্রাম শুরু হয়েছে নেপালে, সেখান থেকে শুরু হয়েছে মজ্জুর এখানে, এখন শ্রীলঙ্কায় শুরু হয়েছে। আমাদের একমাত্র ওয়েট হয়েছে ইন্ডিয়া আউট, ইন্ডিয়া খাদা আন্দোলন করতে হবে জনস্বার্থে, দেশের স্বার্থে, এবং ইন্ডিয়ান দালাল, ইন্ডিয়ার দাস, ইন্ডিয়ান পদলেখনকারীকে চিহ্নিত করে ভবিষ্যতে তাদেরকে বিচারের সম্মুখীন করতে হবে আর্টিকেল 7A অব দ্য কনস্টিটিউশন। আদারওয়াইজ আমাদের কারো মুক্তির পথ আমি দেখছি না। ধন্যবাদ আপনাকে।